করছে নাকি? হ্যাঁ। মেহরবানি করে কবরস্থানে যেটা আছে সেটা উঠান। কবরস্থানে যে পাতিলের মধ্যে কুফুরিটা আছে সেটা উঠান। ওটা সেটা কবরস্থানে গেছে। বাড়ির গুলা কয়টা উঠছে তাবিজ? কথা বলেন। একসাথে বাঁধা বড় একটা, ছোট গুলা স্পষ্ট দেখি না। স্পষ্ট দেখেন না? হ্যাঁ, মাওলানা কারিমের ইচ্ছা হুজুর এই তাবিজ গুলাকে আল্লাহ পাকের কোরআন শক্তিতে আগুন জ্বালিয়ে দেন, সবগুলোকে ধ্বংস করে দেন। আগুন ধরছে? হ্যাঁ, আগুন ধরছে। সবার সুবহানাল্লাহ বলেন। উঠতেছে একেবারে পুরো খালি হওয়া পর্যন্ত তুমি দেখবা। আগুন ধরতেছে। আগুন আস্তে আস্তে বাড়তেছে। জোরে বলেন। না, আগুন ধরছে। আগুন ধরছে, আস্তে আস্তে বড় হবে আগুন। মাওলানা কারিম সবগুলোকে আগুন জ্বালিয়ে পুরো সারকার করে দেন। দোস্ত আপনারা কাজ করুন আল্লাহ পাকের ইচ্ছায়। হুজুরে দেখি না আগুন। আগুন ধরছে এটা দেখছেন? এখন দেখি না। এখন আর নাই, শেষ হয়ে গেছে এটা। কবরের মধ্যে যেগুলো আছে মাওলানা পাকের ইচ্ছায় ওইগুলাকে আল্লাহ পাকের ইচ্ছায়, কবরের মধ্যে যে পাতিলের মধ্যে যে কুফর আছে সেটাকে ধ্বংস করে দেন আল্লাহ পাকের ইচ্ছায়। ওটাতে আগুন লাগাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আগুন ধরে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কবরের পাতিলের মধ্যে আগুন ধরে গেছে, কবজগুলা জ্বলে পুড়ে ছারখার হইতেছে। মুখে বলতে পারেন না? পাতিলের সাইডে আগুন লাগছে। পাতিলের সাইডে আগুন ধরছে, পাতিলও পুড়ে যাবে। পাতিলের আগুন যা আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে। বিসমিল্লাহ। তুমি দুষ্টামি করো না। পাতিলের মধ্যে আগুন ধরছে। হ্যাঁ, মুখে বলেন। পাতিলে আগুন ধরছে, কিন্তু আমার চোখে আমরা বাড়ির গাব গাছ জানতে মাটি করছে, এই জায়গায় চোখে বাসতেছে বাঁশঝাড়। আর এই জায়গা থেকে আমার ঘরে ইটের চাক্কা দিয়ে কি যে ঢিলানি ঢিলায়। ঢিলাই? হ্যাঁ। আচ্ছা, এখন ঢিলাই? এখন ঢিলানি তো না না, আমি বাড়িতে থাকতে ঢিলাই তো এই জায়গা থেকে। এখন বাঁশঝাড় দেখতেছি আর আমাদের এই গাব গাছ দেখতেছি আমার ঘরের পিছনে। হ্যাঁ, আমার ঘরের তাবিজ গুলো উড়ানোর পরে তাবিজ আগুন ধরছে দেখছেন নি? হ্যাঁ, তাবিজ গুলা শেষ। হ্যাঁ, আচ্ছা, কবরের মধ্যে যে আছে পাতিলটা ধ্বংস হয়েছে? না, পাতিল ভাঙে নাই, সাইডে আগুন লাগছে। আগুন লাগছে, পাতিলের ভিতরে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। মাওলানা পাকের ইচ্ছা আল্লাহ পাতিল সহকারে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি পাতিলকে ধ্বংস করে দেন, ওইটার কুফরি সব ধ্বংস করে দেন। দেখেন ধ্বংস সারখার হয়ে যাবে, একেবারে সব মাটি হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাতিল ধ্বংস হয়েছে? না, পাতিলের ভিতরে কালো দেখি, কিন্তু পাতিলের ভিতরে কালো দেখতেছেন? আগে ছিল কি পানির মতো? পানি আসছিল, এখন কালো সালি হয়ে গেছে। সালি গুলো যেমন কালার, পানি এমন কালার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটাও ধ্বংস হয়েছে। মাওলানা কারিমের ইচ্ছা আরো কথা কোনো কিছু আছে? মুসাম্মদ মায়াবীর আরো কোথা কোনো কিছু আছে? আরো কোথা কোনো কুফরি আছে? আমি দেখি না। মুসাম্মদ মায়াবীর মাথা থেকে পায়ের তলি পর্যন্ত যত কুফরি আছে বান চালানো আছে মাওলানা কারিমের ইচ্ছায় সবগুলাকে উঠান। এখন তোমার সামনে কে আছে? হাজির হন, প্রকাশ হন। এখন তোমার সামনে কে আছে? মায়াবী কে আছে? দেখি না। হ্যাঁ, দেখি না। কুফরিগুলো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, যে হুজুর যে দেখছিলা, হুজুরের সুদা জুব্বা পরা দেখছিলা নাকি? আর পুরা চেহারা দেখছো না? একবার দেখছি চেহারা দাঁড়িয়ে, চেহারা শ্যামলা, একবার চেহারা দেখছি। আর চেহারা দেখছি না, সাদা টুপি পরা, সাদা জুব্বা পরা।
এখন মায়াবী হুম, কি কথা বলেন? কিছু দেখি না। আচ্ছা, সবগুলা তাবিজ খবর দেখছেন উঠছে, মাটির নিচে যে তাবিজ খুঁজছে উড়াইছে, হুম, ওই হুজুর উড়াইছে নাকি সেরা? হুম, হ্যাঁ, হুজুর উড়াইছে তো নাকি? দেখছো তুমি? দেখ আলহামদুলিল্লাহ। হুম, তো কবর একটা ধ্বংস হয়ে গেছে, এটা তুমি দেখছো, ঠিক না? আচ্ছা মায়াবী, হুম, এখন তোমার বডিতে কোনখানে কেমন লাগতেছে? গার ব্যথা করতেছে। গাড়ের কুফুরি তন্ত্র মন্ত্র যেগুলো আছে সবগুলো ওঠান। নিঃশ্বাস ঘন হয়ে আইতাছে, নিঃশ্বাস বইরে উঠতেছে। বইরে উঠবো, বইরে উঠতে শেষ হইব, কুফুরি গুলো শেষ হইব। আল্লাহ কোথায় 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 যে সমস্যা সবগুলো ওঠান। মাথা যন্ত্রণা করতেছে। মাথাতে উঠবে সবগুলা। হুজুরকে কাজ করছে তোমার এনে গেছে, তুমি দেখছো, ঠিক না? মাটির থেকে কবজের গাঠটি উড়াইছে, ওটাকে আগুন দাঁড়াইছে নাকি? হ্যাঁ, কবরের মধ্যে হুজুর আসছে দেখছো? না, এখানে হুজুর আসে নাই, না, এখানে শুধু ধ্বংস দেখছো না? হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। তুমি যা দেখছো তুমি কি মন থেকে বানায় কিছু কিছু? না, আমার মনে যেটা আসছে আমি ওইটাই বলছি, তোমার চোখে যেটা ভাসছে তোমার ওইটাই চোখে যেটা বলছি। বাসছে সেটা বলছো না? হ্যাঁ, তুমি যা নিজের চোখে দেখছো চোখে এটা বলছো, ঠিক না? হ্যাঁ, মিথ্যা তোর বলো নাই। না, না, ওকে না, ওকে, ঠিক আছে। আমার মনে যেটা ই করছে, চোখে যেটা দেখছি এটাই করছি। চোখে যেটা দেখছো সেটাই বলছো, ঠিক না? হ্যাঁ, এলে না বানায় তোর কিছু বলো নাই। না, যাই হোক, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দেন। তোমার মধ্যে আমি যেটা পেয়েছি এটা হচ্ছে কুফুরি। চোখ খুলো, তাকাও, তাকাও, তাকাও। না পড়তো না। বিসমিল্লাহির রহমানির রহিম, নাযিল মুনকার আনিমা ওয়া শিফা ওয়া রাহমা। ফুরি নি ফুরি বানালা ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। এখন হাতের টি ভালো হয় না, হাতটা ঘুরো। এখন কেমন লাগতেছে কও? মায়াবী, এখন কেমন লাগতেছে বাবা? শরীরটা ফাতা লাগতেছে? কিন্তু গার ব্যথা কমে নাই। ঘাড় ব্যথা কমতে সময় লাগবে। শরীরটা এখন ফাতা লাগতেছে নি? মাথার পিছন সাইডেতে শুরু করে মাথা মেরুদণ্ড ব্যথা করে, গার ব্যথা করে। এখন তোমার বডিটা বাবা ফাতলা লাগতেছে নি? মায়াবী, পাতলা লাগতেছে? মুখে বলো। আগের থেকে পাতলা লাগতেছে, পা ভালো হইছে। পা ভালো হয়েছে? পা একটু আগে অবশ ছিল, এখন পা নাড়াইতে পারতাছি। ভালো লাগতেছে না? হ্যাঁ। পুরা বডিটা ভালো লাগতেছে নি, ফাতলা লাগতেছে নি? এই যে গার ব্যথা ছাড়া চার ভিতর এমনি বডিটা তোমার ফাতলা লাগতেছে না? বর্ষার সময় যেমন লাগে, যার ফুক করার পরে তো না, তারপরে বাড়ি বাড়ি লাগতেছে। ভালো লাগতেছে। ঠিক হইতে সময় লাগবে একটু বাবা, হুট করে তো হয় না। হুট করে হয়, কোনো কিছু হুট করে হয়, ওটা তো মোটামুটি লজ্জার দিন। আর বিসমিল্লাহ, আমার দিকে তাকাও। এখন কেমন লাগে বলো? এখন মাথা ভালো লাগতেছে, কিন্তু গার পিঠ এটি হাত দুইটা অবশ হয়ে আছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হবে। আল্লাহ পাক তোমাকে পুরোপুরি ঠিক করে দেবেন, বুঝছো গেছি বাবা? হুম, তোমার যেটা আমি পরীক্ষা করে পেয়েছি সেটা কি? মানুষের কুফুরি। সেটা কি? মানুষের তাহলে আমি কুফুরি। যে স্বপ্নে জিন ধরে এটি দেখি আমার বাচ্চার জন্য এটি আসে, তাহলে কেন আসে? ওগুলা মানুষের কুফুরির মাধ্যমে হয়, সালানকৃত কুফুরির মাধ্যমে ওগুলা হয়। কত বুঝছি বুঝছি। আমার বাচ্চারে সহ্য হয় না। আল্লাহ পাকের ইচ্ছে, জানি আল্লাহ পাকের ইচ্ছা তুমি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমরা ওসিলা করো কোরআন সুন্নাহ দ্বারা কি করবো আমরা?
উনি যেই কুফরি করছে আমি দেখছি। এখন উনি তো আমার বাড়িতে আসবে কিভাবে? উনি তো আমার বাড়িতে আসে নাই। তোমাকে আমি এটা পরে বলছি কথা, ঠিক আছে? হুম। তুমি কি এখন দেখছো হুম, কুবুরি যে করছে? হুম। এই ব্যক্তির পরিচয় গোপন থাকার জন্য তো বলছি, তুমি আলাইছো? আমি চিনছি। তুমি তোমার নাম বলতে পারবো না, কাউকে মন থাকবো হ্যাঁ। বলবা কেউ কে? না, না। ওকে, ঠিক আছে। এখন তুমি দেখছো যে করছে, হ্যাঁ। কি দিয়া করছে তুমি দেখছো? না, দুজন একসাথে দেখছি। দুজন একসাথে, যাক। তুমি এই ধৈর্য ধারণ করবা, কারো নাম কারোর সাথে বলতে পারবে না, ওকে? ঠিক আছে। হুম। সম্মানিত বিয়স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে মায়াটা বসা, ওনাকে মানুষে কুবুরি করেছে তার সংসারকে ভেঙে ফেলার জন্য এবং তাকে অতি করার জন্য। তো আমরা কোরআন সুন্নাহ দ্বারা পরীক্ষা করি, সেটা পেয়েছি, বুঝতে পেরেছি। তো আল্লাহ পাকের ইচ্ছায় মেয়েটাকে আমি আল্লাহ তাআলার কোরআন দ্বারা রাসূলের সুন্নাহ মোতাবেক আমি চিকিৎসা করব। আল্লাহ পাক যেন ওই বাচ্চাটাকে, ওই মায়েরটাকে সুস্থ করে দেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওই মায়াকে সুস্থ করে দেন। আমিন বলেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ পাকের ইচ্ছা যেন ওনাকে সুস্থ আল্লাহ পাক করে দেন, আমরাও দোয়া করি। মোহতারাম হাজিরিন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যাদেরকে জিন এবং মানুষে কোনো কুফরি করে, ক্ষতি করে, বান মারে, বিভিন্ন পর্যায়ে আল্লাহর সৃষ্টি কায়নাতে ক্ষতি করে থাকে, আমরা সেই ক্ষতিগুলার বিরুদ্ধে কাজ করে থাকি। কোরআন সুন্নাহ দ্বারা আমরা ওইগুলাকে ওসিলা করে থাকি। আল্লাহ পাক সুস্থ করে দেন অবশ্যই, ইনশাআল্লাহ। তো যদি কারো কুফরি, বান, তন্ত্র মন্ত্র, জাদু, সালাম করে থাকে, কোনো প্রকার ক্ষতি কেউ করে থাকে, জিনে করুক বা মানুষে করুক, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার নাম শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ আন্দ্রাপুর, পুর ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। তো কোরআনী চিকিৎসা সেন্টার, আমরা কোরআন সুন্নাহ দ্বারা আমরা চিকিৎসা করে থাকি। তো আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ আন্দ্রাপুর, পুর ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। তো আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01303996418। আরেকটা নাম্বার হচ্ছে 01937135677। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আল্লাহ তাআলার বিধান যেন আমরা মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা যেন জিন্দেগি চালাইতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। বলতেন আমিন? আপনি বলতেন আমিন? আমিন বলছি। এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।